নমস্কার বন্ধুরা, এই কদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি। আমার শরীরটা খুব খারাপ ছিল বন্ধুরা। তা আজকে একটা সিম্পলের মধ্যে ডিমের রেসিপি নিয়ে এসেছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি ডিমগুলোকে প্রথমে ফ্রাই করে নেব। কড়াইতে আগেই গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, তেলও দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। ডিমটা আমি ভেজে নেব। আমি ডিমগুলো দিয়ে দেব, লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এই বলটার মধ্যে উঠিয়ে নেব। এর থেকে বেশি ভাজবো না। এই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। জিরেটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি 3টে পেঁয়াজকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন পর্যন্ত আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। পেঁয়াজটা আমি বেশ সুন্দর এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। আমাদের কাঁচা লঙ্কা রসুনটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে এরকম বারিক বারিক করে কেটে নিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতো রঙের জন্য হলুদ গুঁড়ো, আমাদের টমেটোটা পুরো গলে গেছে। এবার আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। আমি এখানে আগে থেকেই ধনে পাউডার, লঙ্কা পাউডার, হলুদ, জিরে পাউডারটা ভিজিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে দেব। মশলাটা আমি ভালো করে এবার কষিয়ে নেব। আমি একটা আলুকে আগে থেকে বয়েল করে ম্যাশ করে নিয়েছি, সেই আলুটা আমি মশলার সঙ্গেই দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, তার মানে মশলাটা ভালো মতো কষে গেছে। বন্ধুরা, এইভাবে একবার হলো আন্ডা কারিটা বানিয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে খুব টেস্টি লাগবে। গরম ভাত, রুটি। এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে আন্ডা কারি মশালা। অনুরোধ রইল বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এইভাবে দেখে একবার হলো বাড়িতে ট্রাই করবেন। আমি এই সময় পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা শুকনো শুকনো হবে বন্ধুরা, খুব ঝোল হবে না। ভেজে রাখা ডিমগুলো এবার আমি এক এক করে দিয়ে দেব গ্রেভির মধ্যে। ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসছে। উপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। আমাদের রেডি হয়ে গেল ঝটপট সাউথ ইন্ডিয়ান স্টাইলের আন্ডা কারি। এবার আমি একটা বলের মধ্যে ঢেলে নিচ্ছি।